আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের দেখাবো কিভাবে টিকটক লটারি চিপস তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই। আমার এই ভিডিও শেষে আপনাদের বলে দিব এই টিকটক লটারি চিপস তৈরি করতে যাবতীয় কাঁচামাল কোথায় পাবেন এবং কোথায় থেকে নিয়ে আসতে হয়। আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি হচ্ছে না, বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ছোটো ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনারা যদি এই টিকটক লটারি চিপস তৈরি করতে চান, প্রথমে আপনাদের লাগবে হলো টিকটক লটারি চিপসের খালি প্যাকেট, লেসু, চিপস এবং খেলনা এবং একটি হ্যান্ড সেলার মেশিন। আর হ্যাঁ, আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোট মুদির দোকান আছে, তারা অবশ্যই জানেন যে বর্তমানে এই টিকটক লটারি চিপসটার কীরকম চাহিদা মার্কেটে। বন্ধুরা, আপনারা যারা চিন্তা করতেছেন যে এই ভিডিওটি দেখে আমার মতো ব্যবসা শুরু করবেন বা নিজে একজন সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠবেন, তাদের জন্য আমি বলতেছি, প্রথমেই বেশি টাকার ইনভেস্ট না করে অল্প কিছু টাকা দিয়ে আপনারা আগে শুরু করে দেখেন যে আপনার এলাকায় এই মালগুলো কীরকম চলে বা এই মালগুলোর কীরকম চাহিদা। যদি দেখেন যে এই মালগুলো ভালো চলতেছে বা চাহিদা অনেক, তাহলে আপনারা এটা কারখানা আকারেও করতে পারেন। আপনাদের এলাকায় যেই কয় টাকা দামি আসলে এই চিপসগুলো চলতেছে, আমার এলাকায় বর্তমানে এই মালটি 10 টাকার চলতেছে। কারণ বর্তমানে 5 টাকার মাল তৈরি করে আপনি বেশি একটা লাভ রাখতে পারবেন না, তাই আমি 5 টাকার কোনো মাল তৈরি করতেছি না। আমার এই 10 টাকার মালটি তৈরি করতে 4 টাকা থেকে 4.5 টাকার ভিতরে খরচ হচ্ছে। আমি এটা দোকানওয়ালাদের কাছে 60 টাকা থেকে 7.5 টাকা পর্যন্ত পাইকারি দেবো। আর একজন মানুষ, হ্যাঁ, আপনি যদি সারাদিন 1000 পিস এই চিপস তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন, তাহলে অনায়াসে 2 থেকে 3000 টাকা ইনকাম করতে পারবেন। আর আপনারা যারা চিন্তা করতেছেন যে প্রথম অবস্থায় কারখানা করবেন, তাদের আমি একটা কথা বলবো যে প্রথম অবস্থায় কারখানা না করাই ভালো। আপনি প্রথমে আগে সামান্য পরিমাণ মাল নিয়ে আসেন, 5 থেকে 10,000 টাকার মাল নিয়ে আসেন, যেটা আপনি লস গেলেও একটা গায়ে বাজবে না। আপনি যদি 5 থেকে 10,000 টাকার মাল নিয়ে আসে প্যাকেট করে আপনার এলাকায় বা আপনার শহরে যদি পাইকারি দেন, পাইকারি দিয়ে দেখবেন যে এই মালটি আপনার এলাকায় কীরকম চলে। যদি আপনাদের দোকানওয়ালা বা দোকানদাররা ভালো একটা রিপোর্ট দেয় যে না মালগুলো চলবে বা মালগুলো চলতেছে, 1 মাস আগে দেখেন ভালো করে, যদি মাল চলে তারপরে আপনারা বেশি একটা টাকা ইনভেস্ট করে এই মালগুলো আপনার কারখানা আকারে তৈরি করতে পারেন। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান বিশ্বটাই হলো প্রতিযোগিতামূলক বিশ্ব। আপনারা প্রথমে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের আমি বলবো যে আপনারা প্রথমে মালের কোয়ালিটিটা ভালো দিবেন। আপনার মালের কোয়ালিটিটা যদি ভালো দেন, তাহলে আপনার আগে থেকে যে এই মালগুলো যিনি বিক্রি করে তার মালের চেয়ে আপনার মালটি সবচেয়ে বেশি চলবে এবং দোকানওয়ালারাও আপনার মালই সেল করবে। কারণ আপনার মালের কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে যেই দোকানে আপনি একদিন মাল সেল দিবেন বা বিক্রি করবেন, সেই দোকানদার আপনার থেকে আর দ্বিতীয় দিন মাল নেবে না। আপনার টার্গেট থাকবে দোকানওয়ালা না, আপনার টার্গেট থাকবে যারা উদ্যোক্তা হতে চান, আমি তাদের বলবো তাদের হলো টার্গেট থাকবে হলো কাস্টমার। আপনার মাল কি কাস্টমার নেবে? দোকানওয়ালা কিন্তু আপনি অনেক চাপা পিটিয়ে বা যেমনি হোক আপনার খাতির অনুযায়ী দোকানওয়ালা মালটা রাখবে, কিন্তু দোকানওয়ালা কি বিক্রি করতে পারবে? আপনার প্রথম টার্গেট এবং চিন্তা থাকবে হলো দোকানওয়ালা কি আমার মালটি বিক্রি করতে পারবে, আমার মালটা কি কাস্টমার খাবে। আপনি চিন্তা করে মাল বানাবেন যে কাস্টমার যেন আপনার মালটি চায়া নেয় এবং আপনার মালটি নিতে চেষ্টা করে। যদি আপনার মাল যদি দোকানওয়ালা সেল দিতে পারে বা ভালো সেল হয়, তাহলে দোকানওয়ালা আপনাকে খুঁজে বা ফোন দিয়ে আপনার মালই চলাবে। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যে প্রথম অবস্থায় বা প্রথম যে মালগুলো তৈরি করবেন, সে মালগুলোর কোয়ালিটি যেন 100 থাকে। যেমন আমি চাইলে এখানে 2 নাম্বার চিপস দিতে পারতাম, 2 নাম্বার লিচু দিতে পারতাম, কম দামি খেলনা দিতে পারতাম, কিন্তু তা না দিয়ে আমি 1 নাম্বার 0 চিপস দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে 0 চিপস দিয়ে মালগুলো তৈরি করতে, এবং খেলনা অনেক রকম দিতে পারেন। আপনার এলাকায় বা আপনার শহরে যে বাচ্চাদের একটা আকর্ষণ, মানে আপনি একটা আকর্ষণ ধরাবেন যে আপনার লটারি চিপসটা নিলে বাচ্চার এরকম জিনিস পায়, যখন একটা বাচ্চা এরকম জিনিস পাবে
10টা মাল আপনার বিক্রি হবে। চেষ্টা করবেন মার্বেল আছে মার্বেল দিতে চেষ্টা করবেন, 2 টাকা 1 টাকার কাঁচা নোটগুলো আছে সেই নোটগুলো দেওয়ার চেষ্টা করবেন, খেলনা পুতুল আছে, গাড়ি আছে, কুলা আছে, তারপরে নামের অক্ষর আছে। আপনারা আসলে যেটা আপনার এলাকায় ভালো চলে বা আপনার বাচ্চাদের টার্গেট থাকবে হলো বাচ্চাদের, যে বাচ্চারা আপনার ওই খেলনা পেলে আবার একটা নিবে, এরকম চিন্তাভাবনা করে মালগুলো তৈরি করবেন। বন্ধুরা, আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান বা আপনি মনে মনে ভাবতেছেন যে আপনি একটা ছোট কারখানা করবেন, তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে এবং প্রথম অবস্থায় আপনার মাল কেউ নেবে না, অনেক আজে বাজে কথা বলবে লোকজন, আপনি সে কথাতে কান দেওয়া যাবে না। আমার এমনও সময় গেছে সারাদিন 50 থেকে 60 টাকার মাল আমার সেল হয় নাই, সারাদিন ঘুরছি। এখন বর্তমানে আল্লাহর রহমতে প্রতিদিন 50 থেকে 60,000 টাকার মাল আমার গোডাউন থেকে সেল হচ্ছে এবং আমি বড় বড় হোলসেল দোকানে আমার মালগুলো সেল দিই। আপনারা যারা চকবাজার থেকে, ঢাকা চকবাজার থেকে রেডিমেড মাল নিয়ে এসে বিক্রি করেন, তারা কিন্তু এটা কখনো ভেবে দেখেন না যে ঢাকা চকবাজারের থেকে যে দোকানওয়ালা যে মালগুলো নিয়ে আসে, সেই মালগুলো একটা যে কোনো ছোটো কারখানা থেকে কিন্তু নিয়ে আসে, আমাদের মতো ছোটো ছোটো কারখানা থেকেই ওই মালগুলো সংগ্রহ করে। আর আমরা যখন ওদের মাল দেই তখন কিন্তু আমরা একটা লাভ রেখেই মাল দেই। আর আবার আপনারা যখন ওই দোকানওয়ালাদের থেকে মালগুলো নিয়ে আসেন, ওরা কিন্তু পরিবহন খরচ, ট্রান্সপোর্ট খরচ, লেবার খরচ, দোকান ভাড়া A to Z বাদ দিয়ে একটা লাভ রেখে আপনাদের কিন্তু মাল দেয়। আপনারা জানেন যে একটা পণ্যের উপর যত হাত বদল হবো তত কিন্তু পণ্যটার দাম বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন নিজে এই মালগুলো কাঁচামাল নিয়ে এসে তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে, তাহলে আপনারা ভালো একটা লাভ রাখতে পারবেন। আর ঢাকা চকবাজার থেকে যদি রেডিমেড মাল নিয়ে এসে দোকানে দোকানে পাইকারি দেন, তাহলে ভালো কিন্তু আপনারা যদি এই ব্যবসাটি স্বল্প আকারে শুরু করতে চান, 5 থেকে 10,000 টাকার পুঁজি নিয়েই এই ব্যবসাটি শুরু করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আপনারা যারা মনে মনে ভাবতেছেন বা চিন্তাভাবনা করতেছেন যে এই কাঁচামালগুলো কোথায় পাবেন, চাইলে আমাদের থেকে এই কাঁচামালগুলো নিতে পারবেন। এবং আপনি যদি সরাসরি যায় নিয়ে আসতে চান ঢাকা চকবাজারে এবং ঢাকা মিটফুটে এই কাঁচামালগুলো A to Z পেয়ে যাবেন। কিন্তু আপনি ঢাকা গেলে এক দোকানে সব মাল পাবেন না, অনেক দোকান ঘুরে ঘুরে এই মালগুলো নিতে হবে এবং আপনারা চেষ্টা করবেন যে 1 নাম্বার মালটি নেওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের এরকম গোপন টিপস বা গোপন পরামর্শ কেউ দিবে না। আমাদের এই চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে এবং নতুন নতুন ব্যবসার টিপস আপনাদের দিয়ে থাকবে ইনশাআল্লাহ। তাই আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো একটা কমেন্ট করে যান এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।